আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ ইবনে মোতালেবের কুরবানি হওয়ার একটি বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি, যে ঘটনাটি শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সেই ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং তার দাদার নাম হল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের একজন বড় নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে জন্মের পূর্ব সময় পর্যন্ত সকলে আব্দুল মুত্তালিবকে নেতা হিসাবে গণ্য করত এবং যে কোনো কিছুর পরামর্শের জন্য তার কাছে যেত এবং তিনিও তাদেরকে পরামর্শ দিতেন। একবার প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে তখন কারো সময়ের জমজম কূপের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যার ফলে মক্কাবাসীরাই সেই জমজম কূপ থেকে পানি পান করতে পারছিল না। আল্লাহ তাআলা তখন মক্কায় জমজমের পানি সরবরাহ করা বন্ধ করে দিয়েছিল, যার ফলে পুরো মক্কাবাসী বিপাকে পড়ে গিয়েছিল। তখন অনেকদিন ধরে জমজম কূপ থেকে পুরো মক্কায় পানি সরবরাহ না হওয়ার কারণে সেখানকার জীবনযাত্রার মান খুবই খারাপ হতে শুরু করে। সেখানকার গাছপালা, পশু পাখি সহ মানুষ সকলেই পানির অভাবে ভুগতে থাকে। এমতো অবস্থায় মক্কার মানুষজন কুরাইশ গোত্রের নেতা আব্দুল মুত্তালিবের কাছে যায় এবং গিয়ে বলে যে, কুরাইশ গোত্রের নেতা আব্দুল মুত্তালিব, আপনি দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে তিনি আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করেন। দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে জমজম কূপের পানি মক্কায় সরবরাহ হওয়া বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে আমরা এবং আমাদের পশু পাখি সবকিছুই বড়ই বিপাকে রয়েছে। এখন যদি জমজম কূপের পানি সরবরাহ না হয় তাহলে পুরো মক্কাবাসী মৃত্যুর মুখে ঢলে পড়বে। এমন কথা শুনে আব্দুল মুত্তালিব তাদেরকে আশ্বাস দিয়ে বলে যে, আমি নিশ্চয়ই আল্লাহর কাছে এর জন্য প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান করেন। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বলে, হে কাবার মালিক, আপনি তো জানেন, আপনি তো সবকিছুই দেখছেন কিভাবে মক্কাবাসী জমজম কূপের পানি না পেয়ে খুবই সমস্যার মধ্যে আছে। আপনি যদি মক্কার জমজমের পানি পুনরায় সরবরাহ করা শুরু করেন তাহলে আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি করব। তখন আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নেয় এবং পুনরায় মক্কার মধ্যে পানি সরবরাহ করা শুরু করে। আর মক্কাবাসী সেই পানি পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে এবং জমজমের পানি আসার পর মক্কার আবারও স্বাভাবিক জীবন ফিরে পায়। কিন্তু আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলাকে যে ওয়াদা করেছিল সে সেই ওয়াদার কথা একেবারে ভুলেই যায়। আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলাকে যে ওয়াদা করে বলেছিল যে যদি মক্কার পানির ব্যবস্থা আল্লাহ তাআলা ঠিক করে দেন তাহলে তিনি তার প্রিয় জিনিসটিকে কুরবানি করবে, কিন্তু সে সেই কুরবানি করার কথা আব্দুল মুত্তালিব কিছুদিনের মধ্যেই ভুলে যায়। একদিন আব্দুল মুত্তালিবের রাতে ঘুমাতে যায়, তখন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখে যে কোনো একজন অজানা ব্যক্তি এসে তার উদ্দেশ্যে বলছে যে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার কথা ভুলে গেছ? তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলে যদি জমজম কূপের পানি সরবরাহ আল্লাহ তাআলা পুনরায় শুরু করেন তাহলে তুমি তোমার প্রিয় জিনিসটিকে কুরবানি করবে। তুমি কি তাহলে তোমার সেই কুরবানির কথা ভুলে গেছ? তুমি কেন আল্লাহর সাথে ওয়াদা করে তার খেলাফ করছো? তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? আব্দুল মুত্তালিব এই স্বপ্নটি দেখার পর যখন তার ঘুম ভাঙে তখন তার মনে হয় যে সে তো আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে কুরবানি করার জন্য। তখন সে পরদিন সকালবেলায় একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে। সে ভেবেছিল যে এই কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো খুশি হবেন। কিন্তু সেদিন রাতে যখন আব্দুল মুত্তালিব আবারও ঘুমাতে গেল তখন রাতে স্বপ্ন দেখল যে কোন একজন অজানা ব্যক্তি এসে তার উদ্দেশ্যে বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কিন্তু এখনও তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করনি, সুতরাং আল্লাহ তাআলা তোমার ওপর এখনও অসন্তুষ্ট হয়ে আছেন। আব্দুল মুত্তালিবের যখন পরদিন সকালবেলা ঘুম ভাঙল তিনি আল্লাহর রাস্তায় আরও বেশ কিছু উট কোরবানি দিল এবং সেদিন রাতে যখন তিনি ঘুমাতে গেল সেদিন সে একই স্বপ্ন দেখল। তিনি দেখলেন যে কোন একজন অজানা ব্যক্তি এসে তার উদ্দেশ্যে বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কেন এখনো পর্যন্ত তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করছো না? আব্দুল মুত্তালিবের যখন আবারও ঘুম ভেঙে যায় সে মনে মনে চিন্তা করতে থাকে, আমার প্রিয় বস্তু তো আমার সন্তানরা, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে বারবার স্বপ্নের মাধ্যমে এটাই বুঝতে চাইছে যে আমি যেন আমার সন্তানদের মধ্য থেকে যে কোনো একজনকে কুরবানি করি? এই কথা চিন্তা করে আব্দুল মুত্তালিব খুবই ভয় পেতে থাকে, কিন্তু কিছুই করার নেই।
কেননা তিনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছে, সুতরাং সেই ওয়াদা পালন করতেই হবে। তাকে তার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করতেই হবে। এরপর দিন আব্দুল মোতালেব তার সব পুত্রদের এক সভায় হাজির করে এবং তিনি তার সকল পুত্রদের উদ্দেশ্যে বলতে থাকে, হে পুত্রগণ, শোনো, আল্লাহ তাআলার কাছে আমি একটি ওয়াদা করেছিলাম, আর সেই ওয়াদাটি ছিল এমন যে আল্লাহ তাআলা যদি জমজম কূপের পানি সরবরাহ পুনরায় ঠিক করে দেন, তাহলে আমি আমার একটি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দেব। আমি এ পর্যন্ত আল্লাহর রাস্তায় অনেক উট কোরবানি করেছি, কিন্তু আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন আমার সবথেকে প্রিয় বস্তুটি কোরবানি করি, আর আমার সবথেকে প্রিয় বস্তু হলো তোমরা। আর একজন পিতার কাছে তার সবথেকে প্রিয় বস্তু হলো তার সন্তানরা। সুতরাং তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আব্দুল মোতালেবের মোট 10 জন পুত্র ছিল। তারা হলো আব্দুল মোতালেবের পুত্র 10 জনের নাম ছিল হারেস, জুবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়দাক, মাখুম, সাফার এবং আব্বাস। কিন্তু আব্দুল মোতালেবের প্রত্যেক পুত্রই তার উদ্দেশ্যে বলতে থাকে, হে পিতা, আপনি এসব কি বলছেন? আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছেন, আর আপনি এখন সেজন্য আমাদেরকে কোরবানি করতে চাইছেন। আমরা কেউই আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি নই। অবশেষে আব্দুল মোতালেবের সবথেকে প্রিয় পুত্র আবদুল্লাহর কাছে তিনি যান এবং গিয়ে সমস্ত কথা বলেন। তখন আবদুল্লাহ তার পিতা আব্দুল মোতালেবের উদ্দেশ্যে বলতে থাকে, হে পিতা, আপনার যদি মনে হয় আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, তাহলে আপনি আমাকে কোরবানি করুন। আমার এ বিষয়ে কোনো আপত্তি নেই। সন্তানের এমন আশ্বাস শুনে আব্দুল মোতালেব কিছুটা নিশ্চিন্ত হলেন এবং মনে মনে খুবই কষ্ট পেতে লাগলেন, কেননা তার প্রিয় পুত্রকে এবার আল্লাহর রাস্তায় কোরবানি করার পালা। কথিত আছে, আব্দুল মোতালেব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আবদুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমতো অবস্থায় আবদুল্লাহ মুত্তালিবকে বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতঃপর আবার আবদুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম উঠে আসে। আবার এও কথিত আছে যে আব্দুল মোতালিব ভাগ্য নির্ণায়ক তীরের ওপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারক কারিগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন। লটারিতে আবদুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মোতালেব আবদুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাকজুম অর্থাৎ আবদুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মোতালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এ বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশরদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মোতালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লাহর নাম উঠে যায়, তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয়, সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করা যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে, সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মোতালিব আবদুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আবদুল্লাহ নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আবদুল্লাহ নামই উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আবদুল্লাহ নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয়, তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মোতালিব আবদুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গীকৃত পশুর মাংস কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। আব্দুল মোতালেব স্বীয় সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাব বিন জহুরা বিন কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নতমানের মহিলা ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনু জহুরা গোত্রের দলপতি। বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন, কিন্তু অল্পদিন পরেই
আব্দুল মুতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো কোনো রেওয়াতে উল্লেখ আছে যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। আর তার মৃত্যুর 2 মাস পূর্বে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেন। জন্মের পর মায়ের কোলে ছিলেন খুব অল্প সময়, কারণ তৎকালীন অভিজাত আরব সমাজে শিশুদের কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশে দুধ মায়ের কাছে রাখার প্রচলন ছিল। সামাজিক প্রথা অনুযায়ী একেবারে শিশু বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুধ মায়ের খোঁজ করা হয়। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হওয়ার সৌভাগ্য লাভ করেন বনু সাকিব গোত্রের হালিমা সাদিয়া। তার কাছে 5 বছর বয়স পর্যন্ত ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এর মাঝে 2 বছর পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুদিনের জন্য মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন হালিমা সাদিয়া। কিন্তু মক্কার আবহাওয়া তখন অনেক খারাপ ছিল, মহামারী ছড়িয়ে পড়েছিল সবখানে। তাই মা আমিনা ও আত্মীয়গণ তাকে আরও কিছুদিন হালিমার কাছে রাখা নিরাপদ মনে করেছিলেন। 5 বছর বয়সের পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে একেবারে ফিরিয়ে দিয়েছিলেন দুধমা হালিমা। তবে এর কয়েক বছর পর মা, দাদা এবং পরিণত বয়সে একান্ত আপনজন চাচাকে হারান তিনি। একে একে সব আপনজনকে হারালেও দুধমা হালিমা বেঁচে ছিলেন দীর্ঘদিন। হালিমা নিজের চোখে দেখেছেন তার দুধ খাওয়া শিশুটি আরব জাতির অবিসংবাদিত নেতা ও ইনসানিয়াতের রাহবার হয়েছেন। তিনি হয়েছেন রহমাতুল্লিল আলামিন। হালিমা সাদিয়া নবী হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উপর অবতীর্ণ মহাগ্রন্থের প্রতি ঈমান এনেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমা হালিমাকে অনেক সম্মান করতেন। তাকে বসার জন্য নিজের চাদর বিছিয়ে দিতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল সেদিন পৃথিবীতে ঘটেছিল বেশ কিছু অলৌকিক ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনী বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের ওপর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন, মাটির সঙ্গে মিশিয়ে দেন। এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ আছে। এছাড়া হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। তারকারাজ্যে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরে পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূর হবে। হেদায়েতের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। মহানবীর জন্মদিনে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড যা 1000 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। শাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অয়থ জলরাশি শুকিয়ে যায়। আর মূলত এটি ছিল অগ্নি পূজাসহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের ওপর ভর দিয়েছিলেন। অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করল। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবে সে দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গুধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতা ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সর্দার
ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। বন্ধুরা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার সহায় থাকেন এবং আল্লাহ আমাদের প্রতিটি সৎ কাজের উত্তম প্রতিদান দেন, তা যত ক্ষুদ্রই হোক না কেন। আমি আজকে আপনাদের এমনই একটি গল্প শোনাব, যে গল্প শুনলে আপনাদেরও হতাশা দূর হয়ে যাবে। তো সাথেই থাকুন। সেটা ছিল হজের সময়। এক ব্যক্তি হজ পালন করবে বলে অনেক কষ্ট করে অনেকটা সময় ধরে টাকা জমায়। সে তারই মতো আরও কিছু হজ পালনে আগ্রহী ব্যক্তিদের সাথে কাফেলায় অংশগ্রহণ করেন। সে তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে যাত্রা শুরু করেন। তারা যখন কুফাতে পৌঁছায়, তখন সেই ব্যক্তি বাজার থেকে কিছু খাবার কেনার জন্য কাফেলা ছেড়ে বাজারে যান। বাজার শেষে সে যখন কাফেলাতে ফিরছিল, তখন সে একটি শুনশান জায়গায় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় সেখানে একটি খচ্চর প্রাণী মরে পড়ে আছে এবং তারই পাশে এক গরিব মহিলা, যার পরনে ছিল ময়লা ও পুরনো জামা, এবং সে কান্না করতে করতে সে খচ্চর প্রাণী থেকে মাংস কেটে কেটে একটি থালায় রাখছিল। হজ পালনে আগ্রহী ব্যক্তিটি এই কাজ দেখে অবাক হয়ে যায়। সেভাবে মহিলাটিকে দেখতে তো মনে হচ্ছে মুসলিম, কিন্তু সে কিভাবে একটি খচ্চর প্রাণীর মাংস কেটে নিচ্ছে? সে মাংসগুলো দিয়ে কি করবে? এমনটি তো নয় তার কোনো ব্যবসা আছে যেখানে সে হালাল মাংস বলে এই হারাম মাংস মানুষকে খাওয়াবে। এই সন্দেহ থেকে সে মহিলার পিছু নেয়। যেতে যেতে সে দেখতে পায় একটা কুড়ে ঘরের সামনে এসে মহিলাটি সেই দরজায় কড়া নাড়ে। দরজার ভেতর থেকে একটি মেয়ে বলে ওঠে, কে? মহিলাটি জবাব দেয়, দরজা খুলো, আমি তোমাদের মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তখন দরজা খুলে দেখা যায় ভেতরে 4টি মেয়ে। তাদেরও বেহাল অবস্থা, ঘরে কোনো আসবাবপত্র নেই, গায়ে ময়লা জামা, খুবই গরিব ও দুঃখী। সেটা তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। মহিলাটি নিয়ে যখন সেই মাংসগুলো তাদের সামনে রাখে, সেখান থেকে একটি মেয়ে বলে ওঠে, এটা কিসের মাংস মা? তুমি কোথায় পেলে? মহিলাটি জবাব দেয়, এত কিছু তোমাদের জানতে হবে না, তোমরা অনেক ক্ষুধার্ত, তাই আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমি যা পেয়েছি তাই তোমাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছি। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে এ খাবারগুলো খেয়ে নাও। তোমাদের তো বাবা নেই, খোঁজ খবর নেওয়ার কেউ নেই, তাই আমাদের ভাগ্যে যা আছে আমাদের তাই খেতে হবে। তাদের এমন অসহায়ত্বের কথা শুনে সেই মুসাফির লোকটি কষ্ট পায়, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে ভাবে, হে আল্লাহ, তাদের কি এমন খারাপ অবস্থা যে তারা এখন খাবারের অভাবে এসব পচা জানোয়ারের মাংস খাচ্ছে? সে দরজার বাহির থেকে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে, আপনারা এই মাংস খাবেন না। তখন মহিলাটি বলে, দরজার বাহিরে কে? সে লোকটির জবাব দেয়, আমি এক ভিনদেশী মুসাফির, আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাকে এই মাংস কেটে আনতে দেখে আমি পিছু নিয়েছি। এসব মরা মাংস আপনারা খাবেন না, অনুরোধ করছি। তখন মহিলাটি বলে, আমরা কি করব? আমাদের দেখাশোনার কেউ নেই, আত্মীয় স্বজনরা আমাদের কোনো খোঁজ রাখে না। আমার স্বামী মারা গেছে 5 বছর আগে। প্রতিবেশীরাও তাদের মতো নিজেদের জীবিকা নিয়ে ব্যস্ত। আমাদের দেখার মতো কেউ নেই, আমার কোনো ছেলে সন্তানও নেই, তাই মেয়েদের নিয়ে যা পায় তাই খেয়ে থাকতে হয়, আমাদের খোঁজ কেউ নিতে আসে না। কামিলদার লোকটি তখন বলে, আপনি কি মুসলমান? তখন মহিলাটি জানায় যে হ্যাঁ, সে মুসলমান এবং সে বনি ইসরায়েল গোত্রের লোক। লোকটি তখন বলল, আপনি কি তবে জানেন না মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম? তার উপর এটি খচ্চর প্রাণী, এটি কোনো মতে খাওয়া যাবে না। মহিলাটি তখন কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমরা তো এসব খেতাম না। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের সংসারে অভাব ছিল না। আমার স্বামী সব সময় আমাদের নিয়ে ভাবত, আমাদের খেয়াল রাখত। তার খুব ইচ্ছে ছিল তার মেয়েদেরকে সে ইমানদার ব্যক্তিদের দেখে বিয়ে দিবেন। এখন তো সে নেই, আমাদের দেখারও কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা কি বা করতে পারি? তখন লোকটি বলে, ঠিক আছে, আপনারা এই মাংস খেয়েন না, আমি দেখছি আমি কি করতে পারি। এই বলে লোকটি তার কাফেলাতে ফিরে যায় এবং তার সঙ্গীদের জানায় সে আর যাবে না। তারা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, হজের উদ্দেশ্যে এসে কেন যাবে না? সে কোনো উত্তর না দিয়ে মাল সামাল নিয়ে সেখান থেকে চলে আসে। সে তার কাছে থাকা 600 দিরহাম থেকে 100 দিরহাম দিয়ে আটা ও মাংস কিনে আনে এবং বাকি টাকাও সে আটার ভেতর দিয়ে সব বাজার সে মহিলার দরজার সামনে রেখে আসে এবং তাকে বলে, তার যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে যেন জানায়। তার এই সাহায্যে মহিলা এতটাই খুশি হন যে সে কান্না করে দেয় এবং সাথে সাথে
আল্লাহর দরবারে হাত তুলে সে ব্যক্তির জন্য দোয়া করেন যে, হে আল্লাহ, যে ব্যক্তি আমার কেউ না হয়েও আমাকে সাহায্য করল, আপনি তার সাহায্য করুন, আপনি তার হজ কবুল করুন, এবং সে আমাদের জন্য যতটা খরচ করেছে আপনি তার অনেক বেশি প্রতিদান তাকে দিন, তাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আমি আপনার প্রতি এবং তার প্রতি শুকরিয়া আদায় করছি। হজ শেষ হতে তখনও 2 মাসের মতো বাকি ছিল। কামিলদার লোকটি তখন কিছুটা মন খারাপ করল যে সে এবার হজ করতে পারল না, এবং মনে মনে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি কেন হজে যেতে পারলাম না। আমার কতটা প্রয়োজন ছিল নবীজির বংশধরকে সাহায্য করার। যাই হোক, এই মুহূর্তে যেহেতু সে আর কোথাও যেতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে যতদিন এই কুফাতে আছে ততদিন কোনো একটা কাজ করে সে ওই মহিলা এবং তার পরিবারকে সাহায্য করবে, এবং তাই করে। ওখানে দিনমজুরের কাজ করে এবং যা টাকা পায় তা দিয়ে বাজার করে সে মহিলাকে সাহায্য করেন, এবং তার মনে পড়ে সে মহিলার স্বামীর ইচ্ছে ছিল তার মেয়েদেরকে দিনদার স্বামী দেখে বিয়ে দেওয়ার, তাই সে সেখানে খোঁজ করে দিনদার ছেলের সাথে সে মহিলার মেয়েদের বিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দেন। সে সাহায্য করতে পেরে মনে মনে অনেকটাই খুশি হয়েছিল। এভাবে চলে গেল 2 মাস। যখন হজ শেষ করে মক্কা থেকে কাফেলা ফিরে যাচ্ছিল, তখন সেই লোক তার কাফেলার সাথে দেখা করে। তারা তখন তাকে সাধুবাদ জানায় তার হজ সম্পন্ন করার জন্য। সে তখন অবাক হয়ে বলে যে, আমি তো হজ করিনি। কাফেলা থেকে একজন তখন বলে ওঠে, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আপনি তো আমাদের আগে মক্কায় গিয়ে পৌঁছে গিয়েছিলেন। আপনি আমাদের সাথে তাওয়াফ করলেন, হজ পালন করলেন, আর আপনি বলছেন আপনি যাননি। এমনকি আপনি তো আমার কাছে 600 দিনার রাখতে দিয়েছিলেন, সেটি ফেরত দেওয়ার জন্যই আমি আপনাকে খুঁজছিলাম। এই বলে সেই লোকটি কামিলদার লোকের হাতে একটি টাকার ব্যাগ তুলে দেয়। কামিলদার লোকটি এসব দেখে কিছুটা অবাক হয় এবং তাদের সাথে সে আবার বাগদাদে ফিরে আসে। এরপর এক রাতে সে স্বপ্নে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান, যেখানে নবীজি তাকে জানান যে, তোমার সাহায্য আল্লাহ অনেক পছন্দ করেছেন, যার কারণে তুমি হজ করতে পারোনি, সেজন্য আল্লাহ তোমার রূপে এক ফেরেশতাকে হজে পাঠিয়ে দিয়েছিলেন। খুশির সংবাদ এই যে সে ফেরেশতা তোমার পুরো জীবন ভোর সে মক্কাতে অবস্থান করবে এবং প্রতি বছরই তুমি হজের সওয়াব পাবে। আর তুমি যে 600 দিরহাম দিয়ে সে দুঃখী মহিলার জন্য খরচ করেছ, আল্লাহ তার বদলে তোমার অর্থে বরকত দান করে 600 দিনার ফিরিয়ে দিয়েছেন। তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো এবং মানুষকে এভাবে সাহায্য করে যাও। স্বপ্ন দেখে জেগে উঠে লোকটি কান্না করে দেয়। সে আল্লাহর এত এত প্রতিদান দেখে সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে। সে বুঝতে পারে যে আমরা আল্লাহর খুশির জন্য যতটুকু করি, আল্লাহ তার অনেক বেশি আমাদেরকে প্রতিদান দেন। সবসময় অসহায়কে সাহায্য করা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা প্রতিটা মুসলিমের দায়িত্ব। তাই আমাদের উচিত অসহায়দের পাশে থাকা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এবং সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা। তাহলে আমাদের যত খারাপ সময় যাক না কেন, আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের উদ্ধার করবেন, এবং আমরা যতটুকুই সৎ কাজ করি আল্লাহ অবশ্যই আমাদেরকে তার প্রতিদান দিবেন। আল্লাহ মহান, আমরা শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ সর্বশক্তিমান। তিনি চাইলে আমাদের সবকিছু দিতে পারেন, আবার চাইলে আমাদের নিঃস্ব করে দিতে পারেন। তিনি আমাদের রিজিক দাতা। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত অলৌকিক ক্ষমতা আছে তাও সব আল্লাহর। আজ এমনই এক মহিলার গল্প শোনাবো আপনাদের, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের একজন সফল প্রচারক। সে তার সাহাবীদের নিয়ে দূরদূরান্ত সফরে যেতেন ইসলাম প্রচার করতে। এমনই একদিন তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে সফর শুরু করেন। সফরে চলতে চলতে তারা একদিন এক হিন্দু শহরে প্রবেশ করে, যেখানে সূর্য পূজারীরা ছিল। কিন্তু মঈনুদ্দিন চিশতি বা তার সাহাবীরা কেউই জানত না সেখানে এই মূর্তি পূজারী আছে। তো সারা রাত হাঁটতে হাঁটতে যখন ফজরের সময় হয়, তখন তারা ছিল খুবই ক্লান্ত। তাদের বিষণ্ণতা দেখে হুজুর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন কি হয়েছে। তাদের মাঝে একজন জানান তারা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। তো হুজুর বলেন যে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমাদের ফজরের সময় তো হয়ে এসেছে, তাহলে চলো আমরা নামাজটা পড়ে নেই, এরপর খাবারের খোঁজে যাওয়া যাবে। তো তাদের কাছে থাকা পানি থেকে তারা অজু করে নামাজ আদায় করে। নামাজ আদায়ের পর হুজুর তাসবিহ পাঠ করতে শুরু করেন। সে সময় সে বলেন, তোমরা গিয়ে দেখো কোথাও খাবারের সন্ধান পাও কিনা, আমি পরে আসছি। এরপর সেখান থেকে কিছু সাহাবী উঠে খাবারের খুঁজে বের হয়। তারা কিছু দূরে যেতে দেখে কিছু লোক উদিত হওয়া সূর্যের দিকে মুখ করে পুজো করছে। সাহাবীরা তখন বুঝতে পারে এ গ্রামের মানুষজন পূজারী।
তাই তারা তাদের থেকে খাবার চাইতে যায় না। তারা খোঁজ করে এমনিতেই কোথাও খাবার পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে তারা একটি সুন্দর স্বাস্থ্যবান গরু দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেটি শুধুমাত্রই একটি মূর্তি। আর কিছু মানুষ সেই মূর্তিকেও পুজো করছে। তখন সাহাবীর মন খারাপ হয়ে যায়। সে বলে, এটি যদি সত্যি সত্যি গরু হতো তাহলে এর দুধ না জানি কত মিষ্টি আর সুস্বাদু হতো, আমরা খেতে পারতাম। তখন অপর সাহাবী বলে, এটা কিভাবে সম্ভব? এটা তো শুধুমাত্র একটি মূর্তি, এটি আমাদের কখনোই দুধ দিতে পারবে না। তারপর তারা সেখানে আর কোনো খাদ্যের সন্ধান না পেয়ে মঈনুদ্দিন চিশতির কাছে ফিরে যায়। তার সামনে যখন তারা গিয়ে বসে তখন মঈনুদ্দিন চিশতি তাকিয়ে দেখে এক সাহাবীর মুখ ভার। সে তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, খাবারের সন্ধান পাওনি বলে মন খারাপ? তখন সে সাহাবী জানায় যে, হুজুর, আমি এমনভাবে মুগ্ধ হয়ে গেছি যে আমার কিছুই ভালো লাগছে না। কিসের প্রতি মুগ্ধ হয়েছে জানতে চাইলে সে বলে, এখানে আমি একটি গরুর মূর্তি দেখতে পেয়েছি। আমার খুবই আফসোস হচ্ছে যে এটি যদি সত্যিকারের গরু হতো তাহলে আমি তার দুধ পান করতে পারতাম। আমার এই মুহূর্তে দুধ পান করতে খুব ইচ্ছে করছে। তখন হুজুর বলে যে, কোথায় এমন সুন্দর গরুর মূর্তি, আমাকেও নিয়ে চলো। অতঃপর হুজুর তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে যান। সেখানে যখন তাকে সেই মূর্তির কাছে নিয়ে যাওয়া হয় তখন হুজুর দেখে বলেন, আসলেই তো খুব সুন্দর। অবশ্যই যে এই মূর্তিটি বানিয়েছেন তার মূর্তি বানানোর হাত অনেক ভালো। গরুটি দেখতে একদম সত্যিকারের গরুর মতোই মনে হচ্ছে। তখন সে সাহাবী বলে, এজন্যই তো একে দেখার পর আমার দুধ পান করতে ইচ্ছে করছে। তখন অন্য সাহাবী বলে, এটা তো একটা মূর্তি, এটা কিভাবে দুধ দিবে? বাচ্চাদের মতো বায়না করছো। এ শুনে হুজুর হেসে তাকে চুপ করার নির্দেশ দিয়ে বলে, থাক, তাকে বকা দিও না। তার যেহেতু এত ইচ্ছে করছে তাহলে চলো আমরা গরুটি থেকে দুধ নিয়ে খাই। তাদের কাছাকাছি সেই গ্রামের কিছু মূর্তি পূজারী ছিল, তারা তাদের কথা শুনতে পায়। তখন একজন এগিয়ে গিয়ে বলে, আপনারা কি পাগল হয়েছেন? আপনারা দেখতে পাচ্ছেন না এখানে গরুটি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে? এটি আমাদের নিজেদের হাতে তৈরি, সে কিভাবে দুধ দিবে? আর আপনারাই বা কারা? তখন হুজুর জবাবে বলে, আমরা মুসলিম, ইসলাম প্রচারে বের হয়েছিলাম, খাবারের খোঁজে আপনাদের এলাকায় এসেছি। এখানে এসে এই গরু দেখে আমার সাহাবাই কেরামের দুধ পান করতে ইচ্ছে করছে, তাই আমিও চাচ্ছি তার ইচ্ছে পূরণ হোক। যেহেতু গরুটি আপনাদের হাতে তৈরি তাই আপনাদেরও দুধ পান করার হক রয়েছে। আপনি যান এবং গ্রামবাসীদের পাত্র নিয়ে আসতে বলুন। লোকটি তখন বলে, এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের সাথে মশকরা করছেন। ঠিক তখনই সেখানে সে গ্রামের পণ্ডিত বাবা এগিয়ে আসেন। সে এসে বলে, কি করছো তোমরা এখানে? দেখো, তোমাদের মতো মুসলিমদের আমার ভালো মতোই চেনা আছে। নিশ্চয়ই তোমরা এখানে আমাদের কোনো ধোঁকা দিতে এসেছ, কিংবা আমাদের জোর করে মুসলিম বানাতে চাইবে। আমরা এমন বোকা নই, তাই আমাদের সাথে এসব মজা করা বন্ধ করো। হুজুর তখন বলেন, আমি আপনাদের সাথে মজা করছি না, আমরা মুসলমান। আমাদের ধর্ম আমাদেরকে শান্তি বজায় রাখা এবং ভালোবাসতে শেখায়। আমরা কাউকে ধর্মের জন্য জোর করি না। আমি তো ভালোভাবেই আপনাদের বললাম, যেহেতু গ্রামটি আপনাদের এবং গরুটিও আপনাদের, তাই আপনাদের অধিকার আছে দুধ খাওয়ার, আর এই জন্যই আপনাদের পাত্র নিয়ে আসতে বলছি। আপনি সবাইকে বলুন, যার যত ইচ্ছে সে তত দুধ নিতে পারবেন, তারা যেন পাত্র নিয়ে আসে। পণ্ডিত লোকটি তখন রেগে যান এবং রেগে গিয়ে গ্রামবাসীদেরকে হুজুর ও তার সাহাবীদের বের করে দিতে বলেন। তখন হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, বের তো আমরা হয়ে যাব, তার আগে আমাদের একটি সুযোগ দিয়ে দেখুন যে এ গরু দুধ দেয় কিনা। আমি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যাতে করে সে ব্যবস্থা করে দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। যদি আমি সফল হই তবে আপনারা কি করবেন? হুজুর লোকটি তখন তাচ্ছিল্যে সুরে বলেন, ঠিক আছে, যদিও এটি কখনো হওয়ার নয়, তবুও বলছি, যদি তোমরা সফল হও তবে যা বলবে আমরা তাই করব। অতঃপর তারা পাত্র নিয়ে আসে। তারপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কুরআন পাঠ করে আল্লাহর কাছে দোয়া পেশ করেন। এরপর গিয়ে গরুটির মাথায় হাত রাখতেই গরুটি থেকে দুধ দেওয়া শুরু হয়। সকলে আশ্চর্য হয়ে যায় এবং তাদের পাত্রে দুধ নিতে থাকে। সেই দুধের স্বাদ ছিল অনেক মিষ্টি ও সুস্বাদু। সকলে প্রাণ ভরে পান করে। অতঃপর হুজুর আবার সেই গরুর মাথায় হাত রাখতেই দুধ দেওয়া বন্ধ হয়ে যায়। এসব দেখে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে যায়। তারা তখন বলে, আমরা তো জানতাম সূর্যের সবচেয়ে বেশি শক্তি, তাই আমরা সূর্য পূজা করতাম, কিন্তু এখন তো দেখছি আপনার অনেক ক্ষমতা, হয়তো আপনি আমাদের দেবতা তাহলে। তখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বলেন, আমি কোনো দেবতা বা ভগবান নই, আমি শুধুমাত্র একজন সাধারণ মুসলিম, আপনাদের মতোই মানুষ। আর এসব তো আমার কোনো ক্ষমতা নয়, সব ক্ষমতা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি চাইলে সব পারেন, আমাদের রিজিকও তিনিই দেন।
তাই আমি আপনাদের দাওয়াত দিব, আপনারা ইসলামের পথে আসুন। যে গরু আপনারা নিজেরা সৃষ্টি করেছেন সে কখনো পূজার যোগ্য নয়, আর না কোনো সূর্য চন্দ্র। আমাদের সৃষ্টিকর্তা এক মহান আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তার থেকে একথা শুনে সবাই তখন সঠিকটা বুঝতে পারে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহর শক্তি ও মহিমা আসলেই অসীম। একমাত্র আল্লাহই যা চান তাই করতে পারেন। তিনি সকল শক্তির ঊর্ধ্বে সর্বশক্তিমান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত মুসা আলাইহিস সালামের সাথে একজন সাধারণ ব্যক্তির জান্নাতে থাকার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী, যিনি বনী ইসরায়েলের উপর প্রেরিত হয়েছেন। কথিত আছে, একবার হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল শুধুমাত্র আল্লাহর সাথে কথোপকথনের জন্য। প্রতিমধ্যেই তার সাথে একজন মহিলার দেখা হয়। সে মহিলা হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসা, আল্লাহর নবী, আপনি নিশ্চয়ই আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছেন। আপনি দয়া করে আল্লাহকে জিজ্ঞেস করবেন তিনি কেন আমাকে এখনো পর্যন্ত কোনো সন্তান দেননি। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলার উদ্দেশ্যে বলতে থাকে, বেশ, আমি আপনার কথা আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহ তাআলা কেন আপনাকে কোনো সন্তান এখনো পর্যন্ত দিচ্ছে না সে বিষয়ে অবশ্যই আমি আল্লাহকে জিজ্ঞেস করব। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন। তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে, হে মুসা, তুমি এসেছ? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি এসেছি। আমি আপনার সাথে কথোপকথনের উদ্দেশ্যে এসেছি। এবার আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি যখন আপনার কাছে আসি তখন প্রতিমধ্যে একজন মহিলার সাথে আমার দেখা হয় এবং সেই মহিলা আমাকে প্রশ্ন করে যে আমি যেন আপনাকে বলি কেন আপনি এখনো তাকে কোনো সন্তান দেননি। হে আল্লাহ, আপনি কেন এই মহিলাকে এখনো পর্যন্ত কোনো সন্তান দেননি, অথচ তার বিয়ের অনেক বছর হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসা, তুমি যখন ফিরে যাবে তখন সেই মহিলাকে বলবে যে সন্তান দেওয়া এবং নেওয়ার সম্পূর্ণ কিছুই একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ চাইলে বিয়ের পর দ্রুত সময়ের মধ্যে দম্পতিকে সন্তান দান করেন, আবার তিনি চাইলে তাদেরকে সন্তান দিতে পারেন না। কেননা এসব কিছুই আল্লাহর হাতে এবং আল্লাহ তাআলা যাকে খুশি সন্তান দান করেন এবং যাকে খুশি তার কাছ থেকে সন্তান কেড়ে নেয়। এই সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই নেই। তুমি এই সম্পূর্ণ কথাই ওই মহিলার কাছে পৌঁছে দেবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম গায়েব থেকে এমন আওয়াজ পেয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকে, হে আল্লাহ, আপনি যা বলেছেন আমি সবকিছুই সেই মহিলাকে বলবো, কিন্তু আল্লাহ, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। আমার খুব জানতে ইচ্ছে করে যে জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসা, তোমার সাথে জান্নাতে কে বসবাস করবে সে সম্পর্কে আমি তোমাকে অবশ্যই বলবো, তবে তুমি আগামীকাল আবারও আসবে, তখন আমি তোমার সেই প্রশ্নের উত্তর দেব। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, এবং আপনার কাছ থেকে আমি আমার উত্তর নিয়ে যাব। আমি অবশ্যই এটা জেনে যাব যে আমার সাথে জান্নাতে কে বসবাস করবে। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় ত্যাগ করল এবং পুনরায় তুর পাহাড় থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করল এবং প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সে মহিলার আবারও দেখা হয়ে গেল। যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন সে মহিলাকে দেখতে পেল তখন বলল যে, হে বোন, শুনুন, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেছে যে তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা সন্তান কেড়ে নেন। সুতরাং আপনি কখনোই মা হতে পারবেন না, আর এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা। হতে পারে এটাই আপনার জন্য উত্তম। কিন্তু ওই মহিলা এই কথা শুনে খুবই কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে সোজা নিজের বাড়িতে চলে গেল এবং সে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমি তো তোমার কাছে কিছু চাইনি, শুধুমাত্র একটি সন্তান চেয়েছি। তুমি কেন আমাকে এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখাওনি? যাই হোক, ওই মহিলার ঘরের পাশে একজন বৃদ্ধ লোক ছিল, যে ছিল একজন ভিক্ষুক। ভিক্ষা করতে করতে সে মহিলার বাড়িতে আসলো এবং এসে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, বাড়িতে কেউ থাকলে আমাকে দয়া করে কিছু ভিক্ষে দিন, আমি অনেকদিন হয়েছে না খেয়ে বসে আছি। তখন সে মহিলাটি ভিক্ষুককে ডাকলো এবং বলল, আপনি আমার ঘরের ভেতরে আসুন।
এরপর ভিক্ষুক লোকটি যখন ঘরের ভেতরে গেল তখন মহিলাটি বলল, আপনি কি খেতে চান? তখন ভিক্ষুক লোকটি বলল, আমি অনেক ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু রুটি খেতে দিন। তখন মহিলাটি সে ভিক্ষুক লোকটিকে রুটি খেতে দিল এবং তার পেট যখন ভরে গেল তখন সে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি কি চান আমাকে বলুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। মহিলাটি বলল, আপনি আমার বাবার বয়সী। আসলে কি বলবো বাবা, আমার অনেক দিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান নেই এবং আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আমার এই কথা পেশ করে তখন আল্লাহ তাআলা তাকে বলে আমার নাকি কখনোই সন্তান হবে না এবং এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তখন ভিক্ষুক লোকটি বলল, মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, নিশ্চয়ই তিনি আমার দোয়া পালন করবে। এরপর সে ভিক্ষুক দুহাত তুলে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। এই মহিলা আমাকে আমার ক্ষুধার সময় খাবার জুগিয়েছে, সে তোমার কাছে কিছুই চায় না। আল্লাহ তুমি তার ঘরে একটি সন্তান দান করো, কেননা তুমি দানশীল। এই বলে এসে ভিক্ষুক লোকটি সেখান থেকে চলে গেল এবং আল্লাহ তাআলাও সে ভিক্ষুক লোকটির দোয়া কবুল করল। ওই মহিলার ঘরে কিছুদিন পরে সুন্দর একটি ফুটফুটে সন্তান হলো। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও একটা সফর করছিল, তখন তিনি দেখলেন যে সে মহিলাটি তার বাচ্চার সাথে খুব আনন্দে খেলছে। হযরত মুসা আলাইহিস সালাম এমনটা দেখে মনে মনে চিন্তা করতে লাগলো, এটা সেই মহিলা যার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন কোনোদিন এই মহিলা মা হতে পারবে না, কিন্তু সে মা হলো কি করে, আর এই সন্তানই বা কার? হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা বিচলিত হলো এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি পুনরায় তুর পাহাড়ে গেল এবং তুর পাহাড়ে গিয়ে আবারও আল্লাহকে ডাকতে লাগলো। তিনি আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে এসেছি, আমার কিছু প্রশ্নের উত্তর জানার প্রয়োজন, আমি এখনো আমার প্রশ্নের উত্তরগুলো পাইনি। তখন গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ আসলো, তুমি কি বলতে এসেছো বলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহ, বেশ কিছুদিন আমি একজন মহিলার কথা আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি সেই মহিলার উদ্দেশ্যে বলেছেন সে কোনোদিন মা হতে পারবে না, কিন্তু আজ আমি দেখলাম সে একটি সন্তানকে নিয়ে খেলা করছে, আর সেই সন্তানকে দেখে মনে হলো এটি তারই সন্তান। আমার প্রশ্ন হলো সে মা হলো কি করে, আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমি জান্নাতে কার সাথে থাকব। আমার এই দুটি প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসা, আগে তুমি আমাকে সন্তুষ্ট করো, তাহলে আমি তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেব। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকে, হে আল্লাহ, হে আমার রব, আপনি বলুন আপনি কিসে সন্তুষ্ট হবেন, আপনি কি পেলে সন্তুষ্ট হবেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসা, তুমি যদি আমাকে কোনো মানুষের পায়ের মাংস কেটে এনে দিতে পারো তাহলে আমি অবশ্যই তোমার দুটি প্রশ্নের উত্তরই দেব, সুতরাং তুমি এই কাজটি করো এবং প্রশ্নের উত্তর নিয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, হে আল্লাহ, আমি অবশ্যই মানুষের পায়ের মাংস কেটে এনে আপনাকে দেব এবং সন্তুষ্ট করব, সুতরাং আপনি আমার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় ত্যাগ করল এবং সেখান থেকে চলে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার নগরে ফিরে আসলো এবং ফিরে এসে সমস্ত বনী ইসরায়েলদেরকে একত্রিত করল। একত্রিত করে তিনি বনী ইসরায়েলদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে বনী ইসরায়েল, আল্লাহ তাআলা বলেছেন মানুষের পায়ের মাংস পেলে তিনি সন্তুষ্ট হবেন। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আল্লাহকে সন্তুষ্টি করতে চাও? তাহলে সে যেন আমার ডাকে সাড়া দেয় এবং নিজের পায়ের থেকে মাংস কেটে আমাকে দেয় এবং আমি তা তোর পাহাড়ে নিয়ে যাব এবং আল্লাহর সন্তুষ্টি পাব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের এমন প্রস্তাবে বনী ইসরায়েলদের কেউ রাজি হয় না। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম খুবই চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি মানুষের পায়ের মাংস কেটে আল্লাহর সামনে পেশ না করি তাহলে তিনি আমার দুটি প্রশ্নের উত্তরও দেবে না, এর পাশাপাশি তিনি অসন্তুষ্ট হবেন। এবার আমি কি করব? তিনি আবারও বনী ইসরায়েলদের কাছে বলতে লাগলো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের পায়ের মাংস কেটে আল্লাহকে সন্তুষ্ট করতে রাজি আছো? তখন বনী ইসরায়েলরা মুসা নবীর উদ্দেশ্যে বলতে লাগলো, হে নবী, আপনি এসব কি বলছেন? আমরা কেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে বিসর্জন দেব? আমরা কেউ এই কাজটি করতে পারবো না, আপনি এখান থেকে খালি হাতে তুর পাহাড়ে ফিরে যান। তখন তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ ভিক্ষুক হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর নবী, হে মুসা, আমি রাজি, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে প্রস্তুত, এজন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, সুতরাং আপনি আমার পা থেকে মাংস কেটে নিয়ে আল্লাহর কাছে উৎসর্গ করুন, আমি নিশ্চয়ই এর জন্য প্রস্তুত আছি। এই বৃদ্ধ ভিক্ষুক আর কেউ না,
মূলত সে ছিল সেই ভিক্ষুক যে ওই মহিলার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। এরপর সে বৃদ্ধ লোকটি তার পা থেকে কিছুটা মাংস কেটে নেয় এবং সেগুলো হযরত মুসা আলাইহিস সালামকে দেয়। মুসা আলাইহিস সালাম সেই মাংস নিয়ে তুর পাহাড়ে যায় এবং আল্লাহকে ডাকতে থাকে। তখন গায়েব থেকে আওয়াজ আসে, হে মুসা, তুমি এসেছ? মুসা নবী তখন বলতে থাকে, এবার আপনি আমার দুটি প্রশ্নের উত্তর দিন। তখন আল্লাহ তাআলা বলতে থাকে, হে মুসা, তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর তো পেয়েই গেলে। আল্লাহ বলেন, মূলত যে ভিক্ষুক তার পায়ের মাংস কেটে আমাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছে, সে বৃদ্ধ ভিক্ষুকই একদিন ওই মহিলার বাড়িতে যায় এবং সে আমার কাছে ওই মহিলার সন্তানের জন্য দোয়া করে। যেই লোক আল্লাহর রাস্তায় নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত, আমি সেই লোকের দোয়া কবুল না করে কি থাকতে পারি? তাই আমি ওই মহিলাকে সন্তান দান করেছি। হে মুসা, তুমি তো পারতে নিজের পায়ের মাংস কেটে আমাকে সন্তুষ্ট করতে, কিন্তু তুমি নিজেকে আমার জন্য বিসর্জন দাওনি, বরং ওই ভিক্ষুক আমার জন্য বিসর্জন দিয়েছে। সুতরাং আমি তার দোয়া এই জন্যই কবুল করেছি। যে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সবটুকু বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করেন। এরপর মুসা নবী আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহ, এবার আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। আপনি বলুন, আমি কার সাথে জান্নাতে থাকব? কে আমার সাথে জান্নাতে থাকবে? তখন আল্লাহ তাআলা মুসা নবীর উদ্দেশ্যে বলতে থাকে, তোমার জান্নাত হবে তুমি একজন কসাইয়ের সাথে। তুমি তার সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। অমুক স্থানে সে কসাই আছে, তুমি সেখানে যাও এবং তার সন্ধান করো। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হলেন। এই ভেবেছে তার মতো নবী জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিস সালামের ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালামও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভারী নুজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। বন্ধুরা, সন্তানের নিকট মা বাবার সম্মান, মর্যাদা এবং স্থান সবার উপরে। সন্তানের নিকটে খিদমতের দিক থেকে তারাই সবচেয়ে বেশি হকদার। তাদের খিদমত বিষয়ে কোরআনুল হাকিম এবং সহিহ হাদিসে প্রভূত নির্দেশনা, উৎসাহ এবং প্রেরণা দেওয়া হয়েছে। উপদেশ গ্রহণের জন্য সেসব নির্দেশনায় যথেষ্ট, কারণ মহান আল্লাহ মানুষকে পিতামাতার মাধ্যমে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন। এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আপনজন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন। মহান আল্লাহ পিতামাতার খেদমত করার সর্বাধিক তাগিদ দিয়ে তার ইবাদতের পরে মানুষকে পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহর ইবাদত করা যেমনই ফরজ, পিতামাতার খেদমত করা মানুষের ওপর তেমনই ফরজ। কোরআনে আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে বলেছেন, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের জন্য জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, দুধ ছাড়াতে 2 বছর হয় নির্দেশ দিয়েছি, সেই আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।
পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে এবং দুনিয়াতে তাদের সাথে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতএব তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে। সূরা লোকমান আয়াত 14-15। সুতরাং আমাদের উচিত পিতামাতার সাথে সবসময় সদ্ব্যবহার করা। আমরা যদি জান্নাতে যেতে চাই তবে অবশ্যই আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কেননা আমরা যতই ভালো আমল করি না কেন, পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার না করি তাহলে শত আমল করার পর আমাদের অবস্থান হবে জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সেবা যত্নকারী সন্তান পিতামাতার দিকে সুনজরে ও ভালোবাসা দৃষ্টিপাত করে, তার প্রত্যেক দৃষ্টিপাতের বিনিময়ে সে একটি মকবুল হজের সওয়াব পায়। সাহাবীরা আরজ করলেন, সে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে? উত্তরে তিনি বলেন, 100 বার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এভাবে সওয়াব পেতে থাকবে। তার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত জনৈক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা জীবিত আছে? সে বলল, জি হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি পিতামাতার সেবা যত্নে আত্মনিয়োগ করে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা যত্নের মধ্যেই জিহাদের সওয়াব পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোকটি আরও বললেন, হুজুর, আমি পিতামাতাকে ক্রন্দনরত অবস্থায় ছেড়ে এসেছি। এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তাদের গিয়ে হাসাও এবং তাদেরকে গিয়ে বলো, আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে জিহাদে যাব না। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবং এক চরিত্রহীন মহিলার এমন একটি গল্প শোনাব যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলুন শুরু করা যাক। কিছুদিন ধরে ইরানের শহর বোস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল। এর কারণ ছিল সেই শহরের প্রায় সকল মুসলিম যুবকরা বিপথে পরিচালিত হচ্ছিল। তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়ে জিনায় লিপ্ত হয়ে পড়েছিল। আর এর পেছনের একমাত্র কারণ ছিল একজন পতিতা নারী। সে ছিল খুবই সুন্দরী, চালাক এবং ছলনাময়ী। সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত, আর পুরুষরাও খুব সহজেই তার ছলনার জলে ফেসে যেত। তাই সে তুলনামূলক শহরের সবচেয়ে সুন্দর, আমির ও ধার্মিক যুবকগুলোকে নিজের শিকার বানাত। সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসাত এবং বিপথে পরিচালিত করত। শহরের বড় মসজিদের পাশে ছিল তার কোঠা। যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসত, সেই একই সময়ে ওই নারীর কোঠায় গান বাজনা চলত। শয়তানের আসর বসত। ওই গান বাজনার আওয়াজ মুসলিমদের নামাজের মনোযোগ নষ্ট করত। ধীরে ধীরে 1-2 করে অনেক মুসল্লিরাই মসজিদে আসা বন্ধ করে দিল। ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষকে তার জালে ফাঁসিয়ে ফেলেছিল। প্রতি রাতের জন্য সে 200 দিরহাম করে নিত। পুরুষরা তাদের বিয়ে করা বউদের সাথে হালাল সম্পর্ক ত্যাগ করে ওই পতিতা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। এভাবে বোস্তাম শহরে প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহ লেগেই থাকত। নীতি নৈতিকতার যেন একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল সে সময়। শহরের মসজিদে খুব কম সংখ্যক মুসল্লি সালাত আদায় করতে আসত, যারা ছিল খুবই পরহেজগার এবং ইমানদার, যাদের ইমান ছিল মজবুত। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন মসজিদে সালাত আদায় করতে আসা মুসল্লিরা এই সমস্যার সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে। তারা সেখানে আলাপ আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন ওই পতিতা মহিলার কোঠায় যাবে এবং তাকে সবটা বুঝিয়ে বলবে। যথারীতি তার পরের দিন একজন ইমানদার ব্যক্তি কোঠায় গিয়ে উপস্থিত হয়। গেটের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী বাধা দেয় এবং বলে, আমাদের আপা এক রাতের জন্য 200 দিরহাম করে নেয়। আগে টাকা দেন, তারপরে ভেতরে প্রবেশ করেন। টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওই লোকটি 200 দিরহাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন, ওই মহিলা তখন সাজসজ্জা করে নানা ধরনের অঙ্গভঙ্গি করছিল এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানান ধরনের আজে বাজে কথা বলছিল। তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন, থামুন, আপনি যে কারণে ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি। তখন ওই মহিলা বলল, কিন্তু এখানে তো সবাই আনন্দ করতে আসে, তাহলে আপনি কেন এসেছেন সাহেব? তখন ওই লোকটি বলল,
দেখুন, আপনি যা শুরু করেছেন তাতে সমাজের শান্তি নষ্ট হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে। যুবকেরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। তাদের ঈমান নষ্ট হচ্ছে। মসজিদে মুসল্লিদের আসা অনেক কমে গিয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ সালাত আদায় করা ছেড়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য। আপনি দয়া করে এসব বন্ধ করুন। তখন ওই মহিলা বলে ওঠে, কেন বন্ধ করব? আপনি কি টাকা রোজগার করেন না? বেঁচে থাকার জন্য আপনি কি চাকরি করেন না? ঠিক তেমনি এটাও আমার কাজ। প্রতি রাতের বিনিময়ে আমি 200 দিরহাম করে পাই। আপনাদের কাজ আপনারা করুন, আমার কাজ আমাকে করতে দিন। আমি যেহেতু আপনাদের কাছে বাধা দিচ্ছি না, তাহলে আপনি কেন বাধা দিতে এসেছেন? যাই হোক, আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যাবেন, কারণ আমি কাজ ছাড়া কখনো টাকা নেই না। অগত্যা লোকটি মহিলার সাথে তর্কে না পেরে ফিরে গেল। ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলল। তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিলেন। তিনি আলোচনার মধ্যে সামনে এগিয়ে আসলেন এবং বললেন, এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তিই করতে পারেন। সকলে জিজ্ঞেস করল, কে সেই ব্যক্তি? তখন ওই লোকটি বললেন, তিনি আর কেউ নন, হুজুর বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি। তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজে করে দিতে পারেন। আপনারা বরং তার শরণাপন্ন হন। ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলে মিলে হুজুর বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই দরবারে উপস্থিত হলেন। তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছেন। তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন, কারণ বয়ানের মাঝে গিয়ে কোনো কথা বলা বেয়াদবি স্বরূপ। হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন। হুজুর তাদেরকে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমাদের? কি সমস্যার সমাধানে এখানে এসেছ? তখন তারা হুজুরকে সবটা খুলে বলল। হুজুর তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, এই বিষয়টি নিয়ে আমি দেখছি। সকলে হুজুরকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা দিল। তারা এতদিনে আশার আলো দেখতে পেল। তারা মনে মনে ভাবল, এবার হয়তো সত্যিই এই পতিতা নামক পাপ বোস্তাম শহর থেকে চিরতরে বিদায় নেবে। আর ঠিক হয়েছিল তাই। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই তার অত্যন্ত কাছের সহচরীকে ডেকে পাঠালেন। তিনি তাকে বললেন, লোকগুলো যে প্রতিটা মহিলার কৌঠায় কথা বলল, সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসো, আমি সেখানেই যেতে চাই। তখন ওই লোকটি বলল, কিন্তু হুজুর, আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, সকলে আপনাকে কত সম্মান করে, মান্য করে চলে। আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায়, সেটা বড় খারাপ দেখায় না? হুজুর লোকটির মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী। ওই দিন হুজুরের সহচরী ওই পতিতা মহিলার সব খোঁজখবর নিয়ে এসে হুজুরকে দিল। পরদিন হজরত বাজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ওই পতিতা নারীর কৌঠায় গিয়ে উপস্থিত হলেন। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি হুজুরের বেশভূষা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি কাজে এসেছেন? হুজুর নিজের পরিচয় দিলেন। মহিলাটি খুব গর্ব করে বলল, ও আচ্ছা, তাই বুঝি? আমাদের আপার রূপ আর গুণের প্রশংসা এত দূর অবধি পৌঁছে গেছে, তা তো জানা ছিল না। কিন্তু ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই 200 দিরহাম দিয়েই প্রবেশ করতে হবে, নচেত প্রবেশ করা যাবে না। হুজুর ওই মহিলাকে 200 দিরহাম টাকা দিয়ে ওই পতিতা মহিলার কক্ষের দিকে এগিয়ে গেলেন। নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই হুজুর অনেক রাত ধরে ওই মহিলার কক্ষের বাহিরে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করলেন। রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার কৌঠায় আসতে থাকল। হুজুর সেখানে নামাজ পড়ছিলেন বিধায় ফেরেশতাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল। তাই যখনই কোনো লোক অসৎ উদ্দেশ্য নিয়ে কক্ষে প্রবেশের জন্য আসছিল, তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল। তারা আর সামনের দিকে এগোতে পারছিল না। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখল একে একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন। তখন সে এগিয়ে গিয়ে দেখল হুজুর ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তখন ওই মহিলা ঘরে গিয়ে তাকে সবটা খুলে বলল। এসব শুনে ওই পতিতা মহিলা বলল, কে সে? ডেকে নিয়ে আসো তাকে। তখন ওই মহিলা হুজুরকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো। হুজুর অনুমতি নিয়ে প্রবেশ করলেন। ওই মহিলা বলল, শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরদেরকে তাড়িয়ে দিয়েছেন। বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন, তাই বলে এভাবে তাড়িয়ে দিবেন সবাইকে? তখন হুজুর বললেন, কিন্তু আমি তো কাউকে তাড়িয়ে দিইনি, তারা একাই ফিরে গেছে। ওই মহিলা বলল, তবে চলুন শুরু করা যাক। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করেন?
মহিলাটি অবাক হয়ে বলল, কি করি মানে? পুরুষদের আনন্দ দেই, যেমনটা এখন আপনাকে দিব। হুজুর কিছুটা ইতস্তত বোধ করলেন। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, প্রতি রাতে আপনি কত টাকা করে পান? মহিলা বলল, প্রতি রাতের জন্য আমি 200 টাকা করে নেই। যে 200 টাকা করে দিয়ে আমার কাছে আসবে, সে রাতের জন্য আমি তার। হুজুর আবারও জিজ্ঞেস করলেন, 200 টাকা করে নিয়ে আপনি কি করেন? ওই মহিলা তখন বলল, তাদের মনের খায়েশ পূরণ করি, তারা যা করতে বলে তাই করি। তখন হুজুর বললেন, সত্যি যা করতে বলা হয় আপনি তাই করেন? মহিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হুজুর আবারও বললেন, তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন? মহিলা কথা দিলেন যে হুজুর যা বলবেন সে তাই করবে। হুজুর তার ব্যাগ থেকে সাদা একটি বোরখা বের করে বললেন, তাহলে আমার জন্য এ পোশাকটি পরে আসুন। মহিলা হুজুরের কথা মতো ছোট কাপড় পরিবর্তন করে পবিত্র শরীর ঢাকা বোরখা পরে হুজুরের সামনে এসে হাজির হলো। সে আসলেই ভীষণ সুন্দরী। ছোট জামাকাপড় ছাড়া শালীন পোশাকে তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায় সে হুজুরের পেছনে গিয়ে দাঁড়ালো। হুজুর জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তুমি, হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি। এই এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ঈমান দান করেছিলে, তেমনি তুমি তাদের কাছ থেকে হেদায়েত কেড়েও নিয়েছ। কিন্তু তাদেরই মুসলিম ভাইরা চাই তারা আবার সঠিক পথে ফিরে আসুক, তোমার আনুগত্য করুক। তুমি তাদের আরজি শুনে নাও রব, তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করো। আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছ জিনাকারীকে তুমি কঠিন শাস্তি দেবে। তুমি এও বলেছ পাপকে ঘৃণা করতে, পাপীকে নয়। তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে। সেও তোমারই বান্দি, সে যা করেছে তা চরম পাপের কাজ, কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো। হে আল্লাহ, তুমি তার মধ্যে থেকে সকল খারাপ দিক নিয়ে নাও, তাকে তোমার পথে পরিচালিত করো, ইসলামের আলোয় আলোকিত করো। আল্লাহ, তুমি আমার এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথ প্রদর্শন করো। এই কথাগুলো শোনামাত্র ওই মহিলার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে সেজদায় লুটিয়ে পড়ল এবং হুজুরের সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য ক্ষমা চাইল। সে ওয়াদা করল সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে। হুজুর ওই মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন। এরপরে আর কখনো শহরে ওই মহিলাকে দেখা যায়নি। সে কোথায় গিয়েছিল, তার কি হয়েছিল, সে বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল, তা কেউ জানত না। বোস্তাম শহরের মুসলিম যুবকেরাও সঠিক পথে ফিরে এসেছিল। এর আরও কয়েক বছর পরে শহর থেকে যখন মুসল্লিরা মক্কায় গেল হজের উদ্দেশ্যে, তারা সেখানে গিয়ে দেখতে পেল ওই মহিলা কাবাঘর তাওয়াফ করছেন। তারা সকলে বলে উঠল, সুবহানাল্লাহ, আল্লাহর বাণী আসলে সত্য। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। আজকের ভিডিওতে আমরা বর্ণনা করব আসাদুল্লাহ শের-ই খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হৃদয়স্পর্শী ঘটনা। আজকের ঘটনাটি হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক সিংহের। আমরা সবাই জানি যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শের-ই খোদা অর্থাৎ আল্লাহর সিংহ বলা হয়। একদিন সন্ধ্যায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কোরআন পড়ছিলেন। ঠিক সে সময় এক লোক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে বলেন, হুজুর, আমি সফর করতে চাই, কিন্তু রাস্তায় সিংহ আর অন্যান্য জন্তু জানোয়ারের আক্রমণ হওয়ার ভয়ে আমি আতঙ্কিত থাকি। দয়া করে আমাকে বলে দিন যে আমি কি করতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা আংটিটা সেই লোকটিকে দিয়ে দেন এবং বলেন, হে আল্লাহর বান্দা, এরপর থেকে তুমি যখন কোনো সফরে যাবে এই আংটিটি নিজের সাথে রাখবে। যখনই কোনো সিংহ বা অন্য কোনো জন্তু জানোয়ার তোমার সামনে আসবে, এই আংটিটা তাকে দেখাবে এবং বলবে যে এটা আলী ইবনে আবু তালিবের আংটি। লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া আংটিটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একদিন লোকটি সফরের উদ্দেশ্যে বের হয়। যে রাস্তা দিয়ে লোকটি যাচ্ছিল সেই পথে একটা জঙ্গল ছিল। সে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটা সিংহ লোকটির সামনে চলে আসে। সিংহ দেখে লোকটি ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু তখনই তার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। সাথে সাথে লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া আংটিটা বের করে সিংহের সামনে রেখে বলে, এটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটি। সিংহটি যখনই লোকটির কথা শোনে এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটিটা দেখে, তখন আকাশের দিকে তাকিয়ে ভীষণ জোরে ডেকে ওঠে। তারপর নিচের দিকে তাকিয়ে আরও একবার জোরে ডেকে ওঠে। একইভাবে পূর্ব ও পশ্চিম দিকে ফিরে আবারও জোরে ডেকে ওঠে।
তারপর সিংহটি দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটি মোবারকের কেরামতি দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কি আছে এই আংটিতে। আর সিংহটি বা আংটিটা দেখে এভাবে ডানে বায়ে আর ওপরের দিকে আওয়াজ তুলে পালিয়ে গেল কেন? কিন্তু লোকটিকে তখন সফরে যেতে হতো, তাই সে সফরের উদ্দেশ্যে চলতে শুরু করে। আর পুরো রাস্তায় আর কোনো বিপদে বা জন্তু জানোয়ারের সামনে তাকে পড়তে হয়নি। সফর শেষে ফিরে আসার সময়ও লোকটিকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আর এভাবে লোকটি নিশ্চিন্তে নিজের সফর সম্পন্ন করেন। লোকটি সফর থেকে ফিরে আসার পর আবারও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় এবং বলে, হুজুর, আমি সফরে যাওয়ার সময় এমন এক ঘটনার সম্মুখীন হয়েছি যা আমাকে খুবই অবাক করেছে। যখনই একটা সিংহ আপনার আংটি মোবারক দেখে, সিংহটি একবার আকাশের দিকে একবার মাটির দিকে আর তারপর পূর্ব পশ্চিমে মুখ ফিরিয়ে চিৎকার দিয়ে ডেকে ওঠে, এরপর দৌড়ে জঙ্গলের ভেতর চলে যায়। লোকটির কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো সিংহটি প্রথমে আসমান আর জমিনের দিকে তাকিয়ে আর তারপর পূর্ব ও পশ্চিম দিকে তাকিয়ে চিৎকার দিয়ে শব্দ করে কি বলেছে? লোকটি বলে, সিংহটিকে বলেছে তা আমি একদমই জানি না হুজুর, আমি কিছু বুঝতেও পারিনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শোনো, সিংহটি যখন আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করেছিল তখন এটি বলছিল যে সে স্রষ্টার কসম যিনি এই আসমানকে সৃষ্টি করেছেন। তারপর মাটির দিকে তাকিয়ে বলেন, কসম সেই স্রষ্টার যিনি জমিনকে সৃষ্টি করেছেন। তারপর পূর্ব ও পশ্চিম দিকে যখন আওয়াজ করে তখন বলে, কসম সেই স্রষ্টার যিনি পূর্ব দিকে সূর্য উদয় করেন এবং পশ্চিম দিকে সেই সূর্যকে অস্তমিত করেন। আমি এই শহরে থাকব না যেখানে আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার! কি মর্যাদা ছিল আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে জঙ্গলে সিংহ তাকে সম্মান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে বায়াতদের সম্মান করার ও তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।